সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমি এখন চলে আসলাম নবীগঞ্জ জেলা মাধবপুর গরুর হাটে। আজ শুক্রবার 5 জুলাই, রোজ শুক্রবার। আমি আপনাদেরকে আজকে ঈদের পরে বাজারের তথ্য জানানোর চেষ্টা করতেছি। দর্শক, এখানে সামনে দুইটা দেখতেছেন করজ জাতীয় সার বাচ্চা। দুইটা গরু বিক্রি হয়ে গেছে দর্শক। লালটা 55,000, কালোটা 65,000। জোড়া 1,20,000 বিক্রি হয়েছে দর্শক। আমার সামনে বিক্রি হলো জোড়া 1,20,000 টাকা বিক্রি হয়েছে। কালোটা 65,000 আর লালটা 55,000। আমি আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে একটি শাহিওয়াল জাতের ষাঁড় গরু। কালারটা মাশাআল্লাহ সুন্দর। আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। আগামী কুরবানির জন্য যারা ফালার গরু ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? ষাঁড় গরু কি আপনার ঘরে না ব্যাপারী? ঘরে। দাম কত হইতেছেন? 1,20,000। 1,20,000 টাকা দাম চাইতেছে। শাহিওয়াল জাতের ষাঁড় আছে। কাস্টমার কত বলে ভাইজান? 80-85। 80-85। আপনার টার্গেট কীরকম? টার্গেট তো 1,00,000। 1,00,000। দর্শক, ভাইজানের টার্গেট 1,00,000 টাকা। কালারটা মাশাআল্লাহ সুন্দর। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আজ শুক্রবার, সপ্তাহে একদিন বসে থাকে এই হাটটি। নবীগঞ্জ জেলা মাধবপুর পশুর হাট। আমি আপনাদেরকে আরও কিছু ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে দেশাল জাতীয় একটি ষাঁড় বাচ্চা। কালারটা মাশাআল্লাহ সুন্দর। দাম দর মানে হচ্ছে, আমি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। দাম দর হইতেছে, আমি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো। ইউটিউবে পাবেন। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন। ষাঁড় গরু আপনার জি আমার ঘরে না ব্যাপারে? জি। দাম কত চাইছেন চাচা? দাম তো 85। 85। কাস্টমার কত বলে? কাস্টমার 65-70। কাস্টমার 60-65-70, যার যতটুকু কালি আসে। দাঁত কি হয়েছে চাচা? ফালার জন্য আসলে ফালার জন্য। বাজার কিরকম মনে করেন? বাজার একবার টার্গেট কত যদি বলতেন দর্শকদের? 75-76। 75 থেকে 76 হাজার। 75 হবে। কালারটা মাশাআল্লাহ সুন্দর, সাইজটা সুন্দর। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আমরা বাইতে কি ব্যস্ত পাই এই গাদাহের খেলা মানে লাস্টে পুষে মারছিল বড় নেতা বিশাল সাইজের একটি গাভী গরু, অনেক সুন্দর। মাংসের জন্য এটার দামটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? দাম কত হয়েছে? দাম
30, 1,30,000 এটা আমার ঘরে না ব্যাপারে ঘরে না দর্শক 1,30,000 টাকা দাম চাইতেছে সে তো মাংসের জন্য যারা আনুমানিক গোস্ত কতটুকু হবে 5.5 মণ 5.5 মণ হবে না কিন্তু কম হবে দর্শক ভাইজান 1,30,000 টাকা দাম আসলে গাভীর মাছ বিশাল সাইজের আপনারা ক্যামেরা কিরকম দেখতে পাচ্ছেন আসলে বাস্তবে বিশাল সাইজ দাম কত বলে ভাইজান 80-90 হইতেছে 80-90,000 বলে আপনার টার্গেট কত লাখের উপরে লাখের উপরে সারা সাত না লাখের উপরে ভাইজানের টার্গেট লাখের উপরে আসলে গাভীর মাছ হলো অনেক সুন্দর আপনার ঘরে ঠিক আছে ভালো থাকবেন এখানে দেখতেছি একটি দেশাল জাতীয় সার বাছুর কালো কালারটা মশাল্লা খালার জন্য দেশাল জাতীয় সার বাছুর একটু সামনে ভাই ভাই কেমন আছো ভালো আছো গরু কি তোমার ঘরে না ব্যাপারি তুমি ব্যাপারি ওই এই বয়সে ব্যাপারি ফলে করো না করো দাম কত চাইতেছো ভাই দাম কত চাইতেছো দাম কত চাও 550 কাস্টমার লোকে দিছে 550 কাস্টমার 550 বলে তুমি কত চাও 75 65 দর্শক কাস্টমারের 550,000 টাকা বললে ছোট ভাই আছে 65,000 কত হলে বিক্রি করবো ভাই মাইলে বলি বাইরে মাইলে 60 এলে 60 হলে বিক্রি করবো ভাই সব মাইতেছে ঠিক আছে ভাই ভালো থাকবে তুমি ফেসবুক আছে বা দর্শক এখানে দেশাল দেখে সার করে রেখেছি এটা সম্ভবত মাংসের জন্য আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করবো দেশাল জাতীয় গরুর মালিককে সম্ভবত দাম দর হচ্ছে দর্শক আমি বাইরে থেকে আপনার দাম দর জানানোর চেষ্টা করবো দাম দর হইতেছে এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো ভাই গরু কি আপনার ঘরে না ঘরে দাম কত চাইতেছে দাম চাই 75 75 কাস্টমারে কিরকম বলে 60-65 মতো হইতে 60-65 আপনার টার্গেটের উপরে আর খুব ভাই কিন্তু মাংসের জন্য আনুমানিক গোস্ত কতটুকু হবে গোস্ত আপনার মতো মনে করেন 100 কেজি মতো 100 কেজি দর্শক ভাইজানের টার্গেট 100 কেজির গোস্ত টার্গেট দিচ্ছে 100 কেজি দাঁত হয়েছে ঠিক করো না গাছ করো দিকে দিয়ে মারছে চলে যাচ্ছে দাঁতে 2 দাঁত হয়েছে না গাড়ি করো ঠিক করো না দর্শক দেশাল দাঁতে 100 কেজি ভাইজান বলছে না 90 কেজি হবে আমার ঠিক আছে ভালো থাকবেন বাজার কিরকম দেখতেছেন আছে মোটামুটি কেমন ছড়ানো সারানা মন্দান ঠিক আছে ভালো আচ্ছা আসসালামু আলাইকুম আসেন ভালো না জি, ভালো। গরু কিনতে আসতেন না না দেখবা লেগে দেখবার লেগেছে দেখবা লেগে বাজার কিরকম মনে হলো বাজার আছে মন্দাও না আর সারাও না সরাও না মোটামুটি আছে মোটামুটি আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে মাধবপুর বাজার হবিগঞ্জ জেলার মধ্যে পৌরসভার ভিতরে আছে মাধবপুর পশুরহাট এই বাজারটি সম্ভবত প্রতি শুক্রবার বসে থাকে সপ্তাহে একদিন আপনারা যদি বাজারে আসতে চান মাধবপুর হাইওয়ের পাশে হাইওয়ের পাশে বাজার। ঠিক আছে দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পুরাতন লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম